ময়মনসিংহের মুক্তাগাছায় ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজে প্রায় ৩৭ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। যদিও পরস্পরের উপর দায় চাপাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা অফিসার। ঘটনা তদন্তে এরই মধ্যে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছায় আরফান আলী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ শ্রেণীকক্ষে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্কুলটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় ১,৫০,০০০ টাকা। কাগজ কলমে কাজ শেষ দেখালেও বাস্তবে ছোঁয়ানো হয়নি ১ টাকার রঙও। আমাদের স্কুলে নির্বাচনের আগে শুধু আমি কোনো কাজ লাগাইছিল আর কোনো কাজ করে নাই। একই দশা গাড়াইটি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১.৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও কাজ হয়েছে নামমাত্র। দুর্নীতি নিয়ে সমালোচনা শুরু হলে তড়িঘড়ি করে কিছু সংস্কারের চেষ্টা চালান সংশ্লিষ্টরা। উপজেলার ৪১টি বিদ্যালয়ের চিত্র কম বেশি একই রকম। এখানে সিসিটিভি লাগানো হয়েছে, অন্য কোনো কাজ করা হয়নি। পানি বেঁচে ছাত্ররাই করে পারলে ফুলটাও ঠিক পারতো, বাড়ি ভালো না, তা তো করে নাই। স্বাধীন মতো কাজ করছে, কি করছে কিছু করছে না, আমি তো কিছুই দিই না করছে। এদিকে সত্রাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকেই এই অনিয়মের গ্যারাকোলে পড়ে বিব্রত। তাদের দাবি, উপর মহলের নির্দেশে তারা নিরুপায় ছিলেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। দরজা জানালা মেরামত, প্লাস্টার করানো হয়েছে, তারপরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তারপর 3 সেট ঘরের আপনার ওয়ারিং, বিদ্যুৎ ওয়ারিং করা হয়েছে, 2টা ফ্যান লাগানো হয়েছে। অর্থ লোপাটের অভিযোগ নিয়ে চলছে কাদা ছোড়াছড়ি। উপজেলা শিক্ষা অফিসারের দাবি, ইউনো জোর করে টাকা তোলেন। সিসি ক্যামেরা বসানোর নামে বেশিরভাগ টাকা আত্মসাৎ করেছেন। আর ইউনোর দাবি, সব দায় শিক্ষা অফিসারের। ইউনো স্যারের নির্দেশ মোতাবেক হয়েছে কাজ। উনি টাকা পাইলে আগে দিয়ে দিতে বলছে, পরে টাকা পাইলে উনি দিয়ে দিতে। মানে উনি টাকা পাওয়ার পরে ওই 15,000 কত টাকা দিচ্ছে, এটা সকল শিক্ষকদের কাছে জিজ্ঞেস করেন। সিসি ক্যামেরা লাগানোর টাকা ঢোকা, এটা তো সবই স্যার কাছে আসছে। যখন নির্বাচন হয় তখন কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে আমরা ভিজিট করেছি, এবং যেখানে অসঙ্গতি পেয়েছি সেখানে বলা হয়েছে, কিন্তু সমাপ্তির পরে কিন্তু আমরা সব জায়গায় যেতে পারিনি। আমরা আপনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এবং পুনরায় আমরা এটা তদারকি করি। শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের বোঝা উচিত যে এটা ডিডিওকে, আমি তো বিল্ডার করব না এখানে। ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওনাদের চাহিদা মতে যে স্কুলগুলোতে ভোট কেন্দ্র আছে, যেখানে যে ধরনের সমস্যা উল্লেখ করেছে, সেভাবেই আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর বরাদ্দ দিয়েছে। কাজগুলো তখনই করার কথা ছিল, কর্মকর্তাকে আমরা তদন্তে পাঠাবেন যে প্রচেষ্টা বরাদ্দ এসেছে, কী ধরনের কাজ হয়েছে বা কতটা কাজ হয়নি, সমস্যা আছে, এই পূর্ণাঙ্গ রিপোর্ট আমি একটা নিব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুক্তাগাছাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।